মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা জানতে ২৮ জানুয়ারি ঢাকায় আসেন আনান কমিশনের প্রতিনিধি দল। তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন, কথা বলেন ভুক্তভোগী রোহিঙ্গাদের সাথে। পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দেন বিশিষ্ট নাগরিকরা। সরাসরি ভুক্তভোগীদের সাথে তারা কথা বলেছে এবং সেটুকু তারা ডকুমেন্ট করে নিয়ে গেছে। তার একটা শান্তিপূর্ণ একটা মিয়ানমারের তাদেরকে ফিরে যেতে চায়। আশা করি দুই দেশ একটা ভালো সম্পর্কের দিকে যেতে পারবে যখন কমিশন তার রিপোর্টটা পেশ করবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য ঘাসান সালামে বলেন, শুধু ধর্মীয় কারণ নয়, বরং মিয়ানমারের রোহিঙ্গাদের অধিকার, নাগরিকত্ব ও জীবিকার প্রশ্নগুলো জড়িত। কাজেই তাদের নাগরিকত্বের সমস্যা সমাধান করাটাই অন্যতম প্রধান বিষয়। There are issues that are related to freedom of movement and to rule of law and human rights. So to reduce a complex situation that has not been created yesterday but has been simmering for some time. এদিকে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বলছি তোমরা একটা প্রচেষ্টা নাও যাতে এরা দেশে ফেরত যেতে পারে এবং আমরাও এখান থেকে পরিত্রাণ পেতে পারি। আমরাও মনে করি মায়ানমার আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, তারা এই স্টেপ নেবে, তোমরা উদ্যোগ নেবে। বুধবার ঢাকা ছাড়ার কথা রয়েছে দলটির। ফিরে গিয়ে কোফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবেন তারা। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা।